শরবতের কথা তো আমরা সবাই জানি। কলেজ স্ট্রিট বা বইপাড়ায় এলেই আমাদের মনে হয় গলা শুকিয়ে গেলে একবার যাই প্যারামাউন্টে বসে একটু ডাবের শরবত খেয়ে আসি বা একটু গ্রিন ম্যাঙ্গো খেয়ে আসি। তাই আজকে আমরাও চলে এসেছি প্যারামাউন্টে শরবত খেতে এবং দেখতে সত্যি প্যারামাউন্টের শরবত কতটা ভালো। প্যারামাউন্টে এসে গেছি এবং প্যারামাউন্টে এসে এখন সঙ্গে পেয়ে গেছি প্যারামাউন্টের কর্ণধার কৌশিকদাকে। নমস্কার কৌশিকদা, দেওয়ালে আপনাকে স্বাগত। প্যারামাউন্ট নিয়ে অনেকেরই নানান ধরনের একটা ধারণা থাকে। আমি প্রথমেই একটু চাইবো যে প্যারামাউন্টে কী কী রয়েছে এবং কী কী পাওয়া যায় সেটা যদি একটু ক্লিয়ার করে বলে দেন, এবং প্যারামাউন্ট মানে যাই নামটা এটা কীভাবে এলো? প্যারামাউন্ট নাম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মানে ফাউন্ডার মেম্বার নিহারঞ্জন মজুমদার, গ্র্যান্ডফাদার আমাদের। উনি কোনোরকমভাবে প্যারামাউন্ট নামটা হয়তো ওনার মনে হয়েছিল মানে যেটা আর কাছাকাছি কেউ নেই, মানে প্যারামাউন্ট মানে শেষ, এর থেকে আর ভালো হয় না, তাই প্যারামাউন্ট। আর প্যারামাউন্ট আপনি বলছেন ক্লিয়ার, তো আমাদের তো জলের ব্যাপার, আমি ডিস্টিলভাবে বলছি। সেটা হচ্ছে যে প্যারামাউন্টের প্রচুর ভ্যারাইটিস রয়েছে, আমাদের সব নাম মনে থাকে না, তবে আমার টপ অফ দ্য লিস্ট হচ্ছে ডাব শরবত, কোকোনাট, আর গ্রিন ম্যাঙ্গো রয়েছে, লিচি রয়েছে, আর আমাদের মালাই যে শরবতগুলো খুবই ভালো, ভীষণ ভীষণ ভালো। ধরুন ম্যাঙ্গো ম্যানিয়া, কেশর মালাই, প্যাশন ফ্রুট ভীষণ ভালো, দারুণ, প্রত্যেকটা একটু ডেন্স থিক টাইপের। আর তারপরে এছাড়া প্রচুর রয়েছে, আমাদের তিনটে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে মিল্ক, একটা হচ্ছে কার্ড, আর একটা হচ্ছে সিরাপ, তিনটে বেশ। আর প্যারামাউন্টের যে ইতিহাস বলতে গেলে মানে প্যারামাউন্টের ইতিহাসটা বলেন সেই একটা স্ক্রোলের মতন, স্ক্রোল খুলে যাবেন, চলছে, স্ক্রোল খুলছে না চলছে, বহুদিন আগেকার, 1918 থেকে শুরু হয়েছে, আজকে 107-8 বছর হতে চললো। একটা সময় ছিল যখন যে প্যারামাউন্টে যারা আসতেন তারা প্রত্যেকে সাহিত্যিক, সিনেমার লোক। আমাদের লিস্ট রয়েছে, অনেকের নাম রয়েছে, আপনি লিস্টে যদি পেয়ে যান সবচাইতে ভালো হবে। লিস্টটা কি আপডেট হয়? লিস্ট আপডেট সবসময় হয় না, যেমন সৌরভ গাঙ্গুলি এসছেন, হয়েছে, এবার অনেক সেলিব্রিটিস আসেন, আমরা সবসময় চিনতে পারছি না, সম্ভব না, এই ভিড়ের মধ্যে কেউ আছেন আমরা চিনি না, জানি না, হয়তো পরিচয় দিলেন তখন, রোজই কেউ না প্রাত্যপুষ প্রায় আসেন। প্যারামাউন্ট নিয়ে একটু বলি যে সোশ্যাল মিডিয়া, বা এখন সোশ্যাল মিডিয়া তো মানে সব কিছুর ক্ষেত্রেই একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, মানে যা কিছু হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় সেটার বার্তা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে। অনেকেই কাছ থেকে শোনা যাচ্ছে প্যারামাউন্ট ওভার হাইপড, মানে এই কারণটা কেন? মানে এই ধরুন কোল্ড ড্রিঙ্কস বা এই কোক বা এই একটা বিষের একটা যে পানীয়, সেটার জগতে আপনারা এখনও ডাবের শরবতটাই ধরে রেখেছেন বা সেই গ্রিন ম্যাঙ্গোই ধরে রেখেছেন, তাও যখন শুনতে হয় যে প্যারামাউন্ট ওভার হাইপ বা তার প্রাইস খুব বেশি, সেটা নিয়ে কী বলবো? প্রাইসের ব্যাপারটা নিয়ে আমরা যেটা বলবো, এটা যাদের, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন 100 টাকা দিয়ে বোতল, কিছু নেই, হ্যাঁ, কার্বোনেটেড ড্রিঙ্ক, পুরো কার্বোনেটেড ড্রিঙ্ক খাচ্ছেন, কী আছে আপনার পছন্দ। তো আমরা সেখানে যেটা চেষ্টা করছি প্যারামাউন্টে, যে অন্তত কিছু ফুড ভ্যালু থাক, কিছুটা থাক, টেস্টও থাক, ফুড ভ্যালুও থাক, আবার সব কিছু মিলিয়ে থাক। আর ওভার হাইপড কী করে ব্যাপারটা বলছে আমি জানি না, হয়তো যে ভদ্রলোকরা ব্যবহার করছেন হয়তো ওয়ার্ডটা কোথাও শুনেছেন বা অক্সফোর্ড কেমব্রিজে ঘেঁটে বার করেছেন। ওভার হাইপ আপ আজকে যে দিন চলছে, আজকে যারা ধরুন সিনেমা আর্টিস্ট বলুন, যারাই বলুন, প্রত্যেকে কিন্তু গিয়ে আমার প্রমোটিং, তাহলে তো সেটাও তো হাইপিং আপ। আমি যখন আমার সিনেমা দেখি, আমার খুব ভালো, আমার সিনেমা না দেখলে আপনার এটা হবে, বিভিন্ন জায়গায় ঘুরে করি, সেটাও তো হাইপ আপ। ওভার হাইপ বলে কিছু হয় না। প্যারামাউন্টের সুনাম রয়েছে, সুনাম থাকবে আমাদেরকে। আমরা কিন্তু আপনি ইন্টারভিউ নিতে এসছেন, আমরা আপনাকে ডাকিনি, এবং বিভিন্ন জায়গায় কাগজে দিচ্ছে, এই যে আমাদেরকে বহুবার হয়েছে, প্রচুর রয়েছে আমাদের এই রিসেন্ট যে খাইবার পাসে দেওয়া হয়েছে, আমরা তো এবিপিকে বলিনি দিতে, এবিপি আমাদের তাজেকে ইনভাইট করে, তাজে গিয়ে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে ট্রফি, তাহলে আমরা কি করে ওভার হাইপ হব? প্যারামাউন্টে প্রথমবার কোন সাজেশনে, কোথা থেকে দেখেছো বা পড়েছো বা শুনেছো? আমি জাস্ট রিল দেখছিলাম, তো রিল দেখতে মানে সোশ্যাল মিডিয়া গেমও স্ট্রং প্যারামাউন্টের। কি খেলে? আমরা একটা কোকোয়া মালাই নিলাম আর একটা কেশর মালাই। ভালো লাগলো কোনটা? মানে ভালো লাগলো, দুটোই ভালো লেগেছে। এই যে রিলস, সোশ্যাল মিডিয়া, এখন তো সব কিছুই আমরা দেখছি সোশ্যাল মিডিয়া বা রিলসে, তো প্যারামাউন্ট
is overhyped or over the hype? No, it's too good. In a sense, it's genuinely good. প্যারামাউন্টে এই নিয়ে কতবার আসা? ফার্স্ট টাইম তাই? ইয়েস কোথা থেকে শুনে আসা হলো? বাবার কাছে গল্প শুনেছি বাহ, অ্যান্ড হার সাজেশন তাহলে সাজেশনটা এবং বাবার কাছে গল্প শোনাটা কি সার্থক মনে হচ্ছে এসে? একদম একদম কি খাওয়া হলো এবং ফেভারিট কোনটা মনে হয়? মানে এত আজকেই খেলে যদিও তাও ম্যাঙ্গো ম্যানিয়া দুজনে ওটাই ম্যাঙ্গো ম্যানিয়া বাঙালি তো ওটাই ফার্স্ট ট্রাই করলাম আমের টাইম এসে যাচ্ছে সো ইট ওয়াজ রিয়েলি গুড আর একটা লাস্ট প্রশ্ন, প্যারামাউন্ট কি ওভারহাইপ কি মনে হয়? না নো হোয়াট দ্য হাইপ প্যারামাউন্টে কতদিন ধরে শরবত খাওয়া হচ্ছে? বেশ অনেক বছর ধরে হচ্ছে তোমার? হ্যাঁ এরকমই যতবারই বই কিনতে আছি ততবারই এখানে খেলি এই যে বই কিনতে আসলেই কলেজ স্ট্রিটে আমাদের মনে হয় যে একবার প্যারামাউন্টে ঢু মেরে যাই, মানে এটা কেন? অনেক পুরনো অনেক ছোটবেলা থেকেই শুনছি জন্মের আগে থেকেই আমার এখানে চলছে তো ওই জন্য আর খেতেও বেশ ভালো এখানে ফেভারিট ড্রিঙ্ক কোনটা? ফেভারিট তো আমার কোকোমালাই হ্যাঁ কোকোমালাই ডাব শরবত। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন না করলেই নয়, প্যারামাউন্ট কি ওভারহাইপড কি মনে হয়? না একদম ঠিক আছে প্যারামাউন্ট এটা নিয়ে তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও এবং তারা যদি আসতে চায়, সবাই জানে যদিও তাও একবার বাইরের জন্য যারা দেখছে কিভাবে আসবে? আমরা সবসময় কি বলে মানে এই প্যারামাউন্টটা একটা বলা হয় শরবতের মেক্কা। এটা প্যারামাউন্ট শরবতের মেক্কা। আমি ওভারহাইপ করছি না, আমি যেটা বলছি সেটাই। আপনি শরবত খেতে গেলে আপনাকে প্যারামাউন্টে আসতেই হবে। আমি আপনাকে ইনভাইট করি কি ইনভাইট করবো না, আপনি এমনিই আসবেন। হয়তো ইনভাইটেশনের জন্য হয়তো একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু আপনাকে আসতেই হবে। নিশ্চয়ই সবাই আসবেন, প্যারামাউন্টে আসবেন। আমাদের বিভিন্ন রকমের শরবত আছে। আর কোনো রকমের অসুবিধা আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের কিছু লোক থাকে, সামনে থাকে, ক্যাশে থাকে, আমাদের সঙ্গে কথা বলবেন। যার জন্য আমরা এই স্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড ব্যাপারটা এনেছি। আপনারা আরও আসুন। আর আমাদের একটু গর্ব হয়, ফেদার টু দ্য ক্যাপ আমাদের অনেক আসছে। আমরা ডেস্টিনি যেটা বললাম তাজে পেয়েছি, বিভিন্ন পাচ্ছি। আর আমরা ধন্যবাদ জানাবো যে সমস্ত ব্লগার্সরা কাজ করছেন তাদের জন্য। আমাদের এটা বলতে পারি ওনারা হয়তো আমাদেরকে হাইপ আপ করে দিচ্ছেন, আমাদের দোষ নয়। ওনারা হাইপ আপ করছেন, আমাদের দোষ নয়। এই যেমন দ্য ওয়াল থেকে এসছেন, ওয়ালকে আমি মানে ভীষণ ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর ইন্টারভিউ নিলেন এবং বিভিন্ন কাস্টমারদের সঙ্গে কথা বললেন, আমাদের সঙ্গে কথা বললেন, আমার কাছ থেকে ফিডব্যাক নিলেন, বাইট নিলেন। এটা একটা নেবার ব্যাপার থাকে, শোনার ব্যাপার থাকে, বলার ব্যাপার থাকে। দেখতেই পাচ্ছেন এই গরমের দিনে ডাবের শরবত যদি, আর এত টেস্টি ডাবের শরবত যদি খেতে পাওয়া যায় তাহলে আর কিছু বোধহয় লাগে না। বিভিন্ন রকমের শরবত আপনারা সবাই জানেন, প্যারামাউন্ট বিখ্যাতই শরবতের জন্য। সেই সমস্ত দারুণ দারুণ শরবত যদি খেতে হয় আর একটা মোমেন্ট, একটা সুন্দর সময় যদি কাটাতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে কলেজ স্ট্রিট বইপাড়ার প্যারামাউন্টে। আর এইরকম আরও অনেক কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।